বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 30/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ বেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, আমিন। আসলে আমাদের যে প্রফেশনটা সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে আমার একটাই ফেসবুক আইডি, আমার ইউটিউব চ্যানেল আছে লায়ন জেবিন সুলতানা কান্তা, আপনারা সার্চ করে আপনারা এটা দেখতে পারেন। কারণ আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যম। হ্যাঁ, আপনাদের ঘরে ছেলে মেয়ে আছে, আপনারা অন্য কোথাও পছন্দ নাই, আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ফেসবুকে অনেকে আছে যে আস্থা বিশ্বাস একটা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজছেন, যেখানে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের এগুলি সব সিক্রেট থাকবে এবং আপনাদের পছন্দটা বলে দিবেন। আমরা সারাক্ষণই আপনাদেরকে নিয়ে চিন্তা করব, চেষ্টা করব, আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসতে হবে। আল্লাহ বলছে সব কিছুর মালিক আল্লাহ মহান, কিন্তু তোমার চেষ্টা করে যেতে হবে। চেষ্টার থেকে কখনো মানে বসে থাকলে আপনাকে কেউ বাসায় এনে আপনাকে ছেলে মেয়ে সন্ধান দিবে না। তো আমি অনুরোধ করব, যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা চলে আসবেন আমাদের অফিসে। একটা এক্সক্লুসিভ একটা অফার দিচ্ছি, কারণ বর্তমানে আমি আমি নিজে থেকে আর কি, আমার একটা খুব আমি বোঝাতে পারবো না আমার এই কষ্টটা। মানে আমার আল্লাহর ঘর থেকে, আমার নবীজির রওজা থেকে আসার পরে আমার আবার যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো আমি আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ উমরা হজ পালন করেছে, এবং আমার মা বাবা সবাই হাজি, আমার নানির বাড়ি সবাই হাজি। তো এই যে আমি এখন বড় হজ করব, তো আমি আল্লাহকে বলছি যে আল্লাহ, আপনি তৌফিক দান করেন, আমাকে তৌফিক দান করেন। তো আল্লাহ যদি যেদিন আল্লাহ রিজিক রাখবে ইনশাল্লাহ চলে যাব। তো আবার ওমরা যাওয়ার জন্য স্থির হয়েছে। আমার বোনকে কালকে, বড় বোন, আমাদের পরিবারের সবাই ওমরা হজ করছে, আমার বড় বোনটাই বাকি আছে। সে অনেক ব্যস্ত, সে অনেক পয়সাওয়ালা, তার হাজব্যান্ডও অনেক স্টাবলিশ, কিন্তু সে চিন্তা করে নাই। না, সে বলছে আস্তে আমার মেয়েদের বিয়ে দিয়ে, আমার এই সমস্যা ওই সমস্যা। আমি কালকে বললাম যে বোন, তুমি সব মনে রাখো, এগুলি সব ডিলেট, তোমার একটা সেকেন্ডের ভরসা নাই। তুমি যতক্ষণ সুস্থ আছো, ভালো আছো, তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাব। বলে যে না, আমার মেয়ের বিয়ে দিয়ে নেই। সেগুলি সব চিন্তা বাদ দাও, চিন্তা বাদ দিয়ে সোজা আল্লাহর পথে চলে আসো। এবং এইটা কেন বলতেছি, ও যায় নাই আর কি, সেজন্য আমি ওকে রিকোয়েস্ট করছি যে তোমার এইগুলি পেইন নেওয়ার দরকার নাই, তোমার দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়ে গেছে, তোমার দুনিয়ার প্রতি আকর্ষণ কমাও, আখিরাতের প্রতি আকর্ষণ বাড়াও। তো আমার বোনকে নিয়ে যাতে যেতে পারি, আমি আপনাদেরকে দোয়া চাচ্ছি। বড় বোন আর আমি যাব, ছোটো ভাইকে নিয়ে সবসময় যায়, ছোটো ভাই হজ করায়। তো এবার আমার বড় বোনকে নিয়ে যাব, তো আপনারা দোয়া করবেন। আর এই ফেসবুকের মাধ্যমে আসলে কি একটা সমস্যা দেখেন, একজনের ছবি দিয়ে, বিখ্যাত মানুষের ছবি দিয়ে তারা ফেক আইডি খুলে মেসেঞ্জারে কথা বলে। তো আমি কিন্তু মেসেঞ্জারে কথা বলি না, আর আমি বুঝি না এখন আমাদের সাথে এইসব মানে এত কথা বলে ছেলেদের কি। এটা একটা ঠিক একটা, আমি একটু ছোট্ট একটা কথা বলি, মানুষ কথাতে পাগল, কাজে পাগল না। আপনি হ্যাঁ ভালো আছেন এই বলার পরে তার পূর্বে সব কথা বলে 10 মিনিট 20 মিনিট কথা বলার আমার সময় নাই, প্লিজ। আর যারা আসলে মেধার তো একটা গুণ আছে, একজন মেধা বলে যে আপনি হচ্ছে মানে তারপরে যে কি হবে সেটাই বলে ফেলেন, তো আর আপনার সাথে এত লং টাইম কথার দরকার নেই। আসলেই তাই, কেউ একটু কথা বলে আমি বুঝতে পারি যে সে কি বলবে, এবং সেটা আউটপুটটা আমি সাথে সাথে দিয়ে দিই। তো যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে ভালো কাজে থাকতে পারি, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। কিন্তু মানুষ কিন্তু এখন মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করতেছে। এটা থেকে আমাদের আসলে যারা বুঝে যে হ্যাঁ এটা মিথ্যা নিউজ, সেটাও কিন্তু যতক্ষণ টিভি চ্যানেলের নিচে আপনি না দেখবেন ততক্ষণ কিন্তু আপনি সঠিক এটা দেখা যায় যে
আসলে এটা তো একটা আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নির্বাচিত জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করছে, ওনারা এখন আমাদের রাষ্ট্র পরিচালনা করছে, তাদেরকে আমরা সময় দিই। কারণ কিছু কিছু আছে তারা মেনে নিতে পারছে না যে আমরা ক্ষমতা পেলাম না। এই চিন্তাটা যতদিন থাকবে, ক্ষমতার প্রতি যত মোহ থাকবে, তখনই আপনি বিপদগ্রস্ত হবেন। 5টা বছর চলো, আলহামদুলিল্লাহ ওনারা যদি ভালো করে আমরা আবার ভোট দিব। যাক, আর আল্লাহর কাছে তো চাইতে হবে কানাকাটি করে, আল্লাহ আপনি যাকে ক্ষমতা দান করেন আল্লাহ তাকে এমন একজনকে দেন যে কিনা রাষ্ট্রের আমাদের সকলের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, এমন একটা সরকারই তো আমাদের দরকার। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কিন্তু এই যে আন্দোলন বা মানুষের পিছে লাগা, বিরোধী দল হলেই কি বিরোধিতা করতে হবে, বাস্তবটা বাস্তব স্বীকার করি আমরা রাষ্ট্র। হ্যাঁ, তবে এটা ঠিক আমাদের দেশে একটু যে দেখা যায় যে আমাদের দেশে এই সেক্টরগুলিতে একটু কাজ করলে ভালো। আমিও রাষ্ট্রের একজন সাধারণ একজন নাগরিক, যে এই যে গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সেবামূলক কাজগুলি যাতে আমাদের বেশি ইনভেস্ট থাকে, এবং এগুলি দিয়েই কিন্তু সবাই মিলে আমরা চলতে পারি ভালো। আমরা দেখা যায় যে ব্যক্তিগত নিজে কোনো পদ পদবি বসে মানে তাকে আবার চালানোর জন্য হাজারো ইনভেস্ট করতে হয়। এই চিন্তাগুলি, ছোট ছোট চিন্তাগুলি থেকে আমরা কিন্তু ভালো কিছু করতে পারি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মানুষের কল্যাণে কাজ করতে পারছি। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, কোনো খারাপ মানুষ যাতে মিথ্যা কাল্পনিক গল্প না বানাতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি সকলে দোয়া চাই যাতে আবারও আল্লাহর ঘরে যেতে পারি। বড় বোন আমি এবার যাব ইনশাল্লাহ, যাতে আল্লাহ রিজিক দান করে। রিজিক না থাকলে কিন্তু আমি যেতে পারবো না। তবে আমি আমার আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া, যখনই আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করি আলহামদুলিল্লাহ আল্লাহ কোনো না কোনো ওসিলার মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করে দেয়। সবাই ভালো থাকবেন। তবে এটা ঠিক, আমরা মনে করি ফেসবুকে আমাদের রঙিন জীবন দেখে আরেকজন খুব হ্যাপি হবে, এটা কিন্তু এক একটা মানুষের চরিত্র এক এক রকম। তাই আমি দেখা যায় যে ফেসবুকে আপনি যখন দেখবেন একটু সেড কিছুতে, তাহলে কিন্তু মানুষ কিন্তু এটা শান্তি পায়, কিন্তু আমরা মনে করি যে না, গর্জিয়াস লাইফ দেখে আরেকজন, এইটা একটা মানে যার ভিতরে বিন্দু মাত্র হিংসা থাকবে সে কিন্তু জান্নাতে প্রবেশ করিবে না। আসলে আমরা সবাই এই ফেসবুকের মাধ্যমে, এটা এখন সবার হাতে হাতে, কিন্তু মানুষের কল্যাণে কাজ করি। আল্লাহ কোনো না কোনো উসিলায় কিন্তু আপনার সেই একটা উপকার করলেন আপনার 10টা উপকার হয়ে যাবে, এটা আমি প্রত্যেকটা সময় অনুভব করি। সবাই ভালো থাকবেন, অফিস খোলাই আছে, চলে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।